সবাইকে আসসালামু আলাইকুম। হচ্ছে এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, আহ, তোমাদেরকে হচ্ছে কি ভাই আজকে অন্তরীকরণের উচ্চতর গণিত প্রথম পত্রের অন্তরীকরণের টপ 10 সিকিউ এর সিরিজের আজকে ফার্স্ট একটা সিকিউ সলভ করব। যেহেতু তোমাদের সামনে আর বেশি দিন সময় নেই, 50 থেকে 60 দিন সময় আছে, তোমরা অনেকে আছে অন্তরীকরণ যোগজীকরণ এই চ্যাপ্টার গুলো স্কিপ করে দাও, অনেকে পড়া হয় না, অনেকে বুঝতে পারে না। তো তার জন্য আমি চিন্তা করলাম যে এই চ্যাপ্টার থেকে যেই সিকিউ গুলো আসে, গুরুত্বপূর্ণ সিকিউ গুলা, সেগুলো আমরা সলভ করি। তো তুমি যদি এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী হও, তোমার জন্য এই ক্লাসগুলো, এবং এটা তোমার জন্য খুব কমপ্লিট একটা ক্লাস হবে। একাডেমি প্লাস অ্যাডমিশন সবগুলো কভার হয়ে যেতে পারে। তো সিকিউ গুলো সলভ করানো হবে। তো তুমি কোন বেস থেকে ক্লাস করছো এটা অবশ্যই জানাবা। আর তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের বন্ধু বান্ধব আছে তাদেরকে জানিয়ে দিও। এবং তুমি আমার ফেসবুক গ্রুপ এবং পেজে যুক্ত না থাকলে কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্কে যুক্ত হয়ে যাবে। আর যদি তোমার ফেসবুক পেজ থেকে ক্লাস করো, অবশ্যই কি করবে, ক্লাসটা নিজের আইডিতে শেয়ার করে বন্ধুদেরকে মেনশন করে দিবা, যাতে তোমার বন্ধুরাও ক্লাসগুলো করে। তো আজকে হচ্ছে আমরা এই চ্যাপ্টারে আমরা কি অন্তরীকরণের টপ 10 সিকিউ সলভের আজকে আমরা যে ফার্স্ট সিকিউটা সলভ করব। তো তোমাদের এই সিকিউ এ গুরুত্বপূর্ণ কিছু সিকিউ সলভ করে যদি তোমরা থাকো এবং তোমাদের রেসপন্স যদি বেশি আসে, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাদের হাতে যেহেতু আর 55 বা 56 দিন সময় আছে, এই 56 দিন সময়ে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর সিকিউ সলভ সিরিজ দিব। তো তোমাদের রেসপন্সটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যে যত বেশি রেসপন্স করবে তত বেশি আমরা আগাবো। দেখো আজকে আমরা এই চ্যাপ্টারে যেই গুরুত্বপূর্ণ সিকিউটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদেরকে চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসা একটা সিকিউ। এখন আমি এটা কেন গুরুত্বপূর্ণ বললাম তার সামনে এটা একটু দেখাই, তারপরে আমরা সলভ করি। এটা চট্টগ্রাম বোর্ডের একটি প্রশ্ন, তিনটা প্রশ্ন তিন থেকে আসছে, ক খ গ তিনটা চ্যাপ্টার থেকে আসছে। দেখো আমি প্রত্যেকটা প্রশ্ন আমি লিখে রাখছি কোথা কোথা থেকে আসছে। দেখো এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্ন, যেটা 4 মার্কের জন্য আসছে। এই ম্যাথটা তোমাদের যাদের কাছে অক্ষরপত্র বই আছে সেই বইয়ে কত 9 এর D 4 এর কয় নাম্বার 2 নাম্বার। এবং এই প্রশ্নটা আসছে আবার যশোর বোর্ড 2007 সালে। আরেকটা প্রশ্ন আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা অ্যাডমিশনে প্রচুর পরিমাণ আসে এবং একাডেমিতে বা এইচএসসিতেও অনেকবার আসে। দেখো এই প্রশ্নটা আমার কি আসছে অক্ষরপত্র বইয়ের 9F এর 8 নম্বর ম্যাথ, এবং এটা আসছে বুয়েটে চুয়েট করে সবগুলো বুড়ে এবং বুয়েট চুয়েট করেও আসছে। তো এই টাইপের প্রশ্নগুলো আমরা আজকে সমাধান করব। তো তুমি এইচএসসি 25 ব্যাচের হও বা 26 ব্যাচের হও, তুমি যে ব্যাচের হও, ক্লাসগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। ওকে, দেখো তো এতক্ষণ আমরা কথা বললাম, এখন আমরা চলো ম্যাথগুলো শুরু করবো। তো তোমার এগুলো করার আগে আগে তোমার সৃজনশীল সলভ করার আগে তোমার জিনিসগুলো কি জানতে হবে। আগে তোমার জানা প্রয়োজন, সবচেয়ে বড় কথা তুমি সিকিউ গুলো সলভ করবে যে সেটা ডাটাগুলো আগে জানা প্রয়োজন। প্রত্যেকটা ডাটা তুমি লিখবা, আর তোমার কি কি চাইছে সেটা একটু চিন্তা করবে, তারপর তুমি সমাধান করতে শুরু করবে। তো এখন চলো আমি সেম কাজটাই করবো। এখানে আমার একটু দেখো, আমার এটা হচ্ছে কি চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসে একটা সিকিউ। তুমি দেখবা তোমার বইয়ে যে কোশ্চেনটা আছে সেটা। এখন আমার এই প্রশ্নটা সমাধান করতে বলছে, যে বলছে এফ অফ এক্স ইকুয়াল টু একটা দৃশ্যকল্প 1 দিয়ে দিছে। বলছে দৃশ্যকল্প 1 এ আমাদের বলছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স এবং কত জি অফ এক্স ইকুয়াল টু কত সাইন এক্স, এরকম একটা ফাংশন দিয়ে দিছে। তারপরে আমার 2 নম্বর দৃশ্যকল্প কি দিচ্ছে দেখো, 2 নম্বর দৃশ্যকল্প দিচ্ছে সেটা হচ্ছে কত, এখানে আমার এফ হবে না, এটা কি আসবে জাস্ট এন সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কত সাইন ইনভার্স ওয়াই, এটা আমাদের দিচ্ছে। এটা দৃশ্যকল্প 2। এবং আমাদের ক নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ক নম্বর প্রশ্ন বলছে যে লিমিট এক্স টেন্স টু 0 হবে না, এটা ইনফিনিটি হবে। এক্স টেন্স টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কয়ার মাইনাস 1 হচ্ছে কত ডিভাইডেড বাই 3x টু দি পাওয়ার 4 প্লাস কত x কিউব মাইনাসের কত কত আছে 2x আছে। তারপর খ নম্বর প্রশ্ন বলছে দৃশ্যকল্প 2 হতে জি অফ এক্স টু দি পাওয়ার কত জি অফ এক্স প্লাস জি অফ এক্স টু দি পাওয়ার কত এফ অফ এক্স, এর কি অন্তরস নির্ণয় করো। অন্তরস মানে কি, অন্তরীকরণ নির্ণয় করতে বলছে, এই জিনিসটা আমাদের নির্ণয় করতে হবে। তারপরে আমাদের পরবর্তী প্রশ্ন দৃশ্যকল্প 2 হতে প্রমাণ করে যে এতটুক সমান এত, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা এটা নর্মালি পাবো, সহজেই করে ফেলতে পারি, তাই না? আচ্ছা আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটা সমাধান করি। ধরো আমার এটা 1 নম্বর সিকিউ ছিল, এটা আমাদের 1 নম্বর সিকিউ সিরিজের। তাহলে আমাদের কি ধরো সলিউশন 1 কত আসবে 1 এর ক। ওকে, দেখো আমরা এই প্রশ্নটা কি বলছি দেখো, আমাদের আসবে কত লিমিট x টেন্স টু ইনফিনিটি কত x টেন্স টু ইনফিনিটি x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কয়ার
মাইনাস 1 ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাসের কত 2x। এরকম একটা ফাংশন দিয়ে দিচ্ছে। তো আমার অনেক গরম তো ভিডিও করতেছি তোমাদের মাঝখানে, তো এখন আমার এরকম ফাংশন বীজগণিতিক ফাংশন আছে, আমরা এখানে একটা রুলস মনে রাখবো। যদি কখন এরকম বীজগণিতিক ফাংশন থাকে এবং ইনফিনিটি দেওয়া থাকে, তখন আমি কি করব, হল এবং লবকে তার সর্বোচ্চ ঘাত যে আছে ওই ঘাতটা দ্বারা কি করবো, ভাগ করে দিব। তাহলে আমাদের প্রথম কাজ, এখানে সর্বোচ্চ ঘাত কত দেখো তো, এটা সরি এটা হচ্ছে 4 হবে, এখানে 4 x টু দি পাওয়ার 4 না, তাহলে x টু দি পাওয়ার 4 দ্বারা তুমি ভাগ করে দাও। তাহলে আমরা লিমিট কত x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে আমাদের কথা আসবে x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার বাই কত x টু দি পাওয়ার 4 মাইনাস কত আসবে 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই সব নিচে থেকে তো আমাদের ভাগ যাবে না, 3x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব বাই x টু দি পাওয়ার 4 পরে মাইনাস 2x টু দি পাওয়ার কত 4। আমাদের এতটুকু পাইতেছে। এখন তুমি যদি এটা কাটাকাটি করো, এটা 1, এটা কাটাকাটি করলে 1, এখানে কাটাকাটি করলে তুমি যেই মানটা পাবা। তাহলে দেখো আমাদের লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখানে কত পাবা 1 পাবা, এটুকুতে কত পাবা এখানে স্কোয়ার আছে কিন্তু, তাহলে আমাদের কথা হবে প্লাস 3 বাই এক্স স্কোয়ার, পরে এইখানে কত মাইনাসের 1 বাই এক্স টু দি পাওয়ার কত 4, নিচে কত আসবে, নিচেও সেম, এটা কাটাকাটি করলে 3 পাবা 3, পরে কত প্লাস এখানে কত আসবে, এখানে এক্স কিউব এখানে এক্স টু দি পাওয়ার 4, তাহলে থাকবে কত 1 বাই এক্স থাকবে, পরে আছে কত মাইনাস এখানে কত 2 বাই এক্স কিউব থাকতেছে এতটুকু। এখন তুমি এই লিমিটটা বসাও, দেখো একটা মান চলে আসবে, আগেরটা বসালে তোমার ইনফিনিটি আসবে, আগেরটাতে বসাইলে তুমি কি পাইতে, এটা একটা ইনফিনিটি মান চলে আসবে। তো এখন তুমি ইনফিনিটি বসাও, তো এখন এইখানে এক্স এর মানটা কি, এই এক্স এর মান তো ইনফিনিটি না, কোনো কিছু ডিভাইডের জায়গাতে ইনফিনিটি বসাও। ধরো আমার কাছে এরকম একটা মান আছে 1 বাই ইনফিনিটি, এইটুকু সমান কত লিখতে পারো, তুমি নর্মালি 0 লিখতে পারো। হ্যাঁ, এটা কিভাবে 0 আসছে ভাই, আমি এটা কেমনে বুঝবো এটা 0, এটা জানতে হবে না। তো এখন চল আমরা 1 ডিভাইডেড বাই 1 বাই কত 0, এটাকে তুমি উল্টাই দাও 1 ইন্টু 0 বাই 1, তাহলে একটা কোনো কিছুর সাথে যদি আমি 0 গুণ করি তাহলে সেটা আমার 0 ডিভাইড বাই 1, তাহলে কত পাবা 0 পাবা। আমি জাস্ট এই ক্যালকুলেশনটা বের করব, আমি এখানে ইনফিনিটি বসাইয়া তারপর 0 করে দিব। তাহলে দেখো আমরা এখন কি x এর মান বসাবো না, তাহলে আমাদের কি থাকবে প্লাস 3 বাই কত ইনফিনিটি মাইনাস স্কোয়ার, দেখো হ্যাঁ 1 বাই ইনফিনিটির পাওয়ার 4, সেম ভাবে 3 প্লাস 1 বাই কত ইনফিনিটি মাইনাস 2 বাই ইনফিনিটি কিউব। দেখো এই যে কোনো কিছু ডিভাইডেড বাই ইনফিনিটি থাকা মানে কি, সেটার মান 0 না, এটার মান 0, এটার মান 0, এটার মান 0, এটা থাকতেছে কত বলো 1 বাই 3, এটা হচ্ছে আমাদের আনসার, এই প্রশ্নটার আনসার। আমি এরকম প্রশ্ন থাকলে আমি একটা শর্টকাট করতে পারি, বুঝছো, এর জন্য আমি একটা কি শর্টকাট শিখে নেব, এর জন্য আমার কি থাকবে একটা শর্টকাট লাগবে। দেখো শর্টকাটটা কি, এটার আনসারটা হবে সর্বোচ্চ হর কোনটা, হর উপরটা না, লব কোনটা নিচেরটা না, না হর হচ্ছে নিচেরটা, লব হচ্ছে উপরটা, লবের সর্বোচ্চ ঘাত, লবের সর্বোচ্চ ঘাতের সহগ, লবের সর্বোচ্চ ঘাতের সহগ, আর নিচে কি হবে হরের সর্বোচ্চ ঘাতের সহগ, হরের সর্বোচ্চ ঘাতের সহগ। ওকে, এইটুকু আসছে। তাহলে এখন আমি এইটা হচ্ছে তোমার শর্টকাট জিনিস মনে রাখার জন্য, কখন যখন এরকম লিমিটের মানটা ইনফিনিটি দেওয়া থাকবে এবং এরকম একটা বীজগণিতিক ফাংশন দেওয়া, আমি এখানে বসাও, দেখো এখানে আমি সর্বোচ্চ ঘাতের সহগ কত, এটা সহগ হচ্ছে 1, লবের হরেরটা কত 3 না, আনসার কত 3। তো তোমার যদি এমসিকিউ আসে তখন তুমি এটা করবা, আর যদি সিকিউ আসে তাহলে তুমি কি করবা এইটুকু অংশ করবা। ওকে, চলো আমাদের এই যে ক নম্বর প্রশ্নটা তুমি ক্লিয়ারলি বুঝছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে, বুঝছো, যেহেতু এটা তোমাদের টপ 10 সিরিজের এমসিকিউ সিরিজের প্রথম সিরিজ, তোমাদের যদি যত বেশি কমেন্ট অ্যান্ড লাইক আসবে অ্যান্ড যত বেশি শেয়ার আসবে, আমি চেষ্টা করবো তোমাদের 25 ব্যাচের যারা আছো তোমাদের জন্য খুব ভালো মানে ভালো একটা সিরিজ আনার জন্য। অ্যান্ড পুরা সিলেবাসের উপর যদি তোমরা চাও তো অবশ্যই লাইক করবা অ্যান্ড শেয়ার করবা অ্যান্ড কমেন্ট করবা প্রত্যেকটা প্রশ্ন। তোমাদের কমেন্ট যদি এক একটা প্রশ্নের জন্য অনেকগুলো করে কমেন্ট আসে, এখন আসো আমার কি খ নাম্বার প্রশ্নটা, দেখো দৃশ্যকল্প 1 হতে, দৃশ্যকল্প 1 এটা হয়তো আমাদের কি বলছে এফ অফ এক্স টু দি পাওয়ার এত 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 অন্তরজ নির্ণয় করতে বলছে। তো চলো আমরা এখানে আমি দেওয়া আছে এই প্রশ্নটা আমরা দেখো দৃশ্যকল্প কোথায় থেকে বলছে, এই যে দৃশ্যকল্প 1 হতে। তো তোমরা একটু কবে সবাই খাতা কলম নিয়ে বসো, দেখো দৃশ্যকল্প 1 কি বলছে, দেওয়া আছে জি অফ এক্স এফ অফ এক্স এন্ড জি অফ এক্স, এটা কি বলছে অক্ষরপত্র 9 এর ডি 4 2 নাম্বার এবং কি যশোর 7। এখন আসো আমার এটা সমাধান করতে হবে, তাই না,
সলিউশন এন। তুমি কিভাবে সমাধান করবা, কি কি দেওয়া আছে এটা একটু দেখো। তাহলে আমাদের দেওয়া আছে তাহলে দেওয়া আছে, দেখো আমরা কি লিখবো, এফ অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, এক্স, এন্ড আমাদের জি অফ এক্স সমান কত দেওয়া আছে বলো তো, জি অফ এক্স সমান কত, সাইন এক্স না। এখন আমার কোনটাকে অন্তরজ করতে বলছে, এই ফাংশনটুকু, আমরা এই ফাংশন কত, প্রদত্ত রাশি লেখো, প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশির মাঝখানে কি কি আছে, আমাদের এখানে আছে জি অফ এফ অফ এক্স, তাই না। তুমি কি লিখবা, এফ অফ এক্স টু দি পাওয়ার কত, টু দি পাওয়ার হচ্ছে জি অফ এক্স প্লাস এখানে কত আছে, জি অফ এক্স টু দি পাওয়ার কত, এক্স টু দি পাওয়ার এফ অফ এক্স, তাই না। এখন এগুলোর মান বসাও, জি অফ এক্স, এফ অফ এক্স সমান কত, এক্স না। তাহলে তুমি এটা কি বসাবা, এটাকে ধরে নাও আমার একটা ফাংশন ওয়াই, ধরো নর্মালি এটা ওয়াই, তো এইটা আমরা ধরে নিচ্ছি ওয়াই, এটা সমান আমি কত লিখবো, এফ অফ এক্স সমান এক্স, জি অফ এক্স সমান সাইন এক্স, এটার উপর পাওয়ার যাবে না, সাইন এক্স প্লাস এই এফ অফ জি অফ এক্স সমান কত, সাইন এক্স, এখানের উপর কত পাওয়ার হচ্ছে এক্স। এই মানটা আমার অন্তরীকরণ করতে হবে, আমার তো নর্মালি এই সূত্রটুকু দিয়েছে, আমার অন্তরীকরণ করতে হবে কোনটাকে, এই ফাংশনটুকুকে। এখন দেখো, এখন আমার এইটাকে অন্তরীকরণ করতে গেলে আমার একটা নিয়ম মনে রাখা লাগবে, সেটা হচ্ছে আমরা কি পড়ছিলাম বলতো, আমরা লগারিদম নিয়ম পড়ছি না, প্রকৃতি লগারিদম। যদি কখনো পাওয়ারের উপর পাওয়ার থাকে তখন আমরা লগারিদমের নিয়ম দিয়ে ক্যালকুলেশন করি, আমি দেখাই দিব, তুমি এবার মনে রাখবা, এরকম টাইপের যদি প্রশ্ন আসে তুমি করো। আসো আমরা এটাকে ধরবো কত, ওয়াই, কি বলছো, ওয়াই ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, এক্স সাইন ইনভার্স কত এক্স প্লাস এটা সমান কত, সাইন এক্স টু দি পাওয়ার কত এক্স, এরকম আছে। তবে দুইটা ফাংশন ধরবো, একটাকে ইউ ধরবো আর একটাকে বি ধরবো, আমি এটাকে ওয়াই ধরলাম, ওয়াই ইকুয়াল টু এটা ইউ, আর এটাকে আমি কি ধরলাম, বি ধরলাম। তাহলে আমি অতএব আমি এখানে লিখে নেই, অতএব ইউ ইকুয়াল টু কত, এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, সাইন টু দি পাওয়ার এক্স, আর ইউ বি ইকুয়াল টু কত, বি ইকুয়াল টু আমরা ধরবো কত, সাইন এক্স টু দি পাওয়ার কত এক্স, এরকম ধরে নিচ্ছি, বুঝছো। এখন আমি কেন ধরলাম, কারণ হচ্ছে আমার এইখানে দুইটার ক্ষেত্রে আমি লগারিদম সূত্র অ্যাপ্লাই করতে হবে, তা আমি তো পারবো না, তার জন্য আমি এইটাকে করে নিচ্ছি। তা আমাদের বের করতে হবে কোনটা, আমাদের এটাকে অন্তরীকরণ করা মানে কি, ডি ডিএক্স ওয়াই এর মানটা বের করতে হবে, ইকুয়াল কত দেখো, ইকুয়াল আমরা সেম ভাবে ডি ডিএক্স না, এক্স এর সাপেক্ষে অন্তর ইউ প্লাস এর বি, এটাকে তুমি 1 নং সমীকরণ ধরে নাও। হ্যাঁ, তা তুমি এখানে কি লিখতে পারো, আলাদা করে লিখলে ডিইউ ডিভাইডেড বাই কত, ডিএক্স প্লাস কত, ডিবি ডিভাইডেড বাই ডিএক্স, এই ফাংশনটা তুমি লিখতে পারো। এখন তোমার কাজ হচ্ছে এটাকে ধরো আমি 2 নম্বর সমীকরণ, এটাকে ধরো আমি 3 নম্বর সমীকরণ, তাহলে প্রত্যেকটা সমীকরণকে এক্স এর সাপেক্ষে আবার আলাদা করে অন্তরীকরণ। প্রথম আসো আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, তাই আমি কত 2 নং সমীকরণকে 2 নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, এর সাপেক্ষে অন্তরীকরণ করে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, বুঝছো। আমি এটা কি করবো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, তাহলে আমরা দেখো ইউ ইকুয়াল টু কত বসছিলাম, ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কত, সাইন এক্স না, এটা বসছো তাই তো। এখন আমরা এটাকে অন্তরীকরণ করবো, আমাদের কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে না, আমরা ডিইউ ডিভাইড বাই কত ডিএক্স, সরি আমার এখানে এখন আমার কি দেখো পাওয়ারের উপর পাওয়ার আছে, এই যে পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে আমি কি করবো, উভয় পাশে লন গুণ করি, তাহলে আমি কি করি লন ইউ, সরি লন ইউ ইকুয়াল কত, লন এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এটা তুমি পাইতেছো। এখন লনের উপর যদি কোনো কিছু পাওয়ার থাকে, লনের গাছের উপর যদি কোনো পাওয়ার থাকে সেটা সামনে নেওয়া যায়, তাহলে আমি এখানে লেখো লন ইউ ইকুয়াল কত, এখানে আমি লিখতে পারবো সাইন এক্স লন কত এক্স। এখন তুমি কি করবে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে আমি কি করবো ডি ডিএক্স কত লন ইউ, তুমি কি করছো এক্স এর সাপেক্ষে এটা অন্তরীকরণ করো, তাহলে দুই পাশে কি এক্স এর সাপেক্ষে না, এক্স কত সাইন এক্স লন এক্স, এখানে কয়টা ফাংশন আছে এক্স এর, দুইটা ফাংশন আছে, যদি দুইটা ফাংশন থাকে আমি কোন সূত্র পারি, ইউ বি সূত্র পারে না, আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি ডি ডিএক্স ইউ বি। যখন দুইটা এক্স এর ফাংশন থাকে, একটা ইউ কে স্থির রাখবা, কাকে অন্তরীকরণ করবা, বি কে, তাহলে বি প্লাস বি কে স্থির রাখবা, এখন কাকে অন্তরীকরণ করবা, এক্স এর সাপেক্ষে ইউ কে, এখন তুমি কি কাকে স্থির রাখছো, বি কে, তাহলে এখন তুমি কি করবা, ইউ কে অন্তরীকরণ করবা, এই সূত্রটা। তো একটাকে ইউ ধরো, আরেকটা কি ধরবা, তুমি বি ধরবা, ইউ কোনটাকে ধরছো, তুমি এই লন এক্স কে অন্তরীকরণ করলে কত আসে 1/x না, তাহলে আমরা 1 কত পাবো, ইউ পাবো, এটা তো আমার এক্স ছিল না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করবা ডিউ ডিভাইড বাই কত
ডিএক্স, তাই না? এইটাকে দেখো লন সাইন এক্স, আমরা এখানে একটাকে ইউ ধরবো, সাইনকে ইউ ধরবো, এটাকে বি ধরবো। বি কে আমরা স্থির রাখি, আমি কাকে স্থির রাখবো আগে? ইউ কে স্থির রাখবো, সাইনকে স্থির রাখো। সাইন কত এক্স ইন্টু ডি ডিএক্স কত লন এক্স প্লাস, এখন আমি লন এক্স কে স্থির রাখবো, লন এক্স স্থির রাখলে আমি কি পাবো? ডি ডিএক্স সাইন এক্স। দেখো তো এটা পাইতেছ না? তুমি এখানে অন্তরীকরণ করো, কাকে অন্তরীকরণ করবা বলো? এই যে সাইন এক্স তো সাইন এক্সই থাকবে, সাইন এক্স, এই লন এক্স কে অন্তরীকরণ করলে কি পাও? 1/x পাও না? একবারে লিখে দিলাম প্লাস এই লন এক্স, এই লন এক্স এর পরিবর্তে তুমি কি লিখতে পারো? লন এক্সই থাকবে। সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি পাও? কজ এক্স পাও, তাই না? কজ এক্স। এটুকু তো ক্লিয়ার, বুঝছো সবাই? এটুকু ক্লিয়ার না? এখন তোমার এখানে কি আছে দেখো তো, এখানে 1/y dy/dx এইটুকু আছে। আমার বের করতে হবে কোনটা? du/dx এর মান বের করতে হবে, তাহলে এই পাশে নিয়ে আস, তাহলে আমরা এটাকে এই পাশে গুণ করে, তাহলে আমরা কত পাবো? ddxu ইকুয়াল কত? ইউ ইন্টু আমাদের কত? সাইন এক্স ডিভাইডেড বাই কত? এক্স প্লাস লন এক্স ইন্টু কত? কস এক্স। এটা আমরা পাইলাম। এটা কার মান পাইলাম বলো তো? এটা আমরা du/dx এর মান পাইছি। ওকে, বুঝছো সবাই? এখন ধরো আমাদের এখন এইটাকে তো গেল, এখন আমরা আরেকটাকে অন্তরীকরণ করতে হবে না? তাকে এখন বি কে অন্তরীকরণ করবে। এখন তোমার কি লাগবে? এই যে du/dx এর মান পাই গেছো, এখন তোমার কার লাগবে? db/dx এর মান। বি সমান সাইন টু দি পাওয়ার কত এক্স, সেম জিনিসটাই তোমার এইখানে আসবে। তাহলে আমি কত? বি ইকুয়াল, অতএব বি ইকুয়াল টু কত করছো? সাইন টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার কত? এক্স না? দেখো এখানে চলকের উপর চলে গেছে, যার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ এক্স আছে, তাহলে আমরা এটাকে আবার অন্তরীকরণ কার সাপেক্ষে? লন গুণ করে দেব। আমরা কি করব? লন বি ইকুয়াল কত? লন সাইন টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার কত? এক্স। এখন এই পাওয়ারটা যেটা সেটা সামনে চলে আসবে না? তাহলে কত? লন বি ইকুয়াল কত? আমরা এক্স লন সাইন এক্স। বুঝছো? এখন আমরা এটাকে অন্তরীকরণ করব। ক্লিয়ার? এটা আগে কোথাও ভুল করছি? ওকে, দেখো আমরা এইটুকু অন্তরীকরণ করব, তাহলে বলো তো এখন কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে না? তাহলে আমরা ডি ডিএক্স লন বি ইকুয়াল কত? এখানে আমরা লিখবো ডি ডিএক্স এক্স লন সাইন এক্স, তাই না? এখানে কয়টা ফাংশন আছে? দুইটা ফাংশন, একটা ফাংশন আছে এইটুকু আর একটা ফাংশন এটা। তাহলে আমরা এক্স এর কয়টা ফাংশন পেলাম? দুইটা পেলাম না? এই দুইটাকে আমরা কি করব? অন্তরীকরণ করব। এই এটাকে আমরা এক্স ধরবো, বি কে। আমরা লন এক্স কে অন্তরীকরণ করলে কি পাই? 1/x পাই না? আমরা এখানে কত লিখবো? 1/b ইন্টু, আমরা তো এটা এক্স ছিল না, এটাকে আবার অন্তরীকরণ করতে db/dx। আমাদের বের করতে হবে কোনটা? db/dx এর মান। আসো একটাকে ইউ, আমি কাকে? ইউ কে স্থির রাখলাম এক্স, তাহলে ডি ডিএক্স লন সাইন এক্স এটুকু পাইলা প্লাস প্লাস, এখন তুমি লন এক্স কে স্থির রাখবা, লন সাইন এক্স কে স্থির রাখলে তুমি কি পাইতেছ? ডি ডিএক্স ডিএক্স তাই না? এখন তোমার এইটুকু আসো, এখানে তো এক্স থাকবে, লন এক্স কে অন্তরীকরণ করলে কত পাবা? 1/x পাবা। 1/x মানে কত? সাইন এক্স। 1/x মানে কত? সাইন এক্স। দেখো এটা তো আমার এক্স না, সাইন এক্স কে অন্তরীকরণ করতে, সাইন এক্স কে অন্তরীকরণ করলে কত পাবা? কজ এক্স পাবা। একবারে লিখে দিচ্ছি প্লাস এক্স কে অন্তরীকরণ করলে কত আসে বলো তো? এক্স কে অন্তরীকরণ করলে তুমি পাবা 1। তাহলে আমরা এই পাশে যা থাকবে তাই লন সাইন এক্স। এইটার পরিবর্তে কজ বাই সাইন এর পরিবর্তে লিখতে পারি কট এক্স, কট এক্স প্লাস কত? লন সাইন এক্স। বুঝছো? আমি এটা কার মান পাইলাম বলো তো? 1/b db/dx 1/b db/dx। বুঝছো? আমাদের কি করতে হবে? db/dx এর মান বের করতে হবে, তাহলে আমরা এই পাশে ক্যালকুলেশন করবো, এইটুকু আমরা করবো। এখন এই বিটাকে ওই পাশে গুণ করে দেবো, তাহলে আমরা কি লিখতে পারি? জাস্ট db/dx ইকুয়াল কত? b ইন্টু কত বলো তো? b ইন্টু কত বাবা? এখানে আছে কত? এক্স কট এক্স প্লাস লন সাইন এক্স। বুঝছো? এইটুকু তুমি পাইতেছো। ক্লিয়ার? বলো তোমাদের এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা? একটু বড় একটা ম্যাথ এন্ড খুব মজার একটা ম্যাথ। ক্লিয়ার সবার? বি সমান কত ধরছিলাম? সাইন টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার কত? এক্স। এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও,
এক্স কট এক্স প্লাস লন সাইন এক্স। ওকে, তুমি এইটুকু পাইছি। এখন আমরা এটা ধরো কার মান ডিবি বাই ডিএক্স এর মান আমরা কি পাইছিলাম বলো তো? 1 নম্বর সমীকরণ ধরছিলাম কোনটাকে? আমরা এই যেটাকে y ইকুয়াল টু এটাকে আমরা ধরি 1 নম্বর সমীকরণ। হ্যাঁ, ডিওয়াই বাই ডিএক্স এটাকে ধরো আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিয়েছিলাম। তো এখন ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করতে হবে। তাহলে অতএব আমরা প্রত্যেকটার মান আলাদা আলাদা করে বসাবো। তো দেখো এখন আসো, অতএব অন্তরীকরণ, অতএব তাহলে আমি কি পাবো? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল কত? ডিউ ডিভাইডেড বাই কত? ডিবি, সরি ডিউ ডিভাইডেড বাই ডিএক্স প্লাস কত? ডিবি ডিভাইডেড বাই কত? ডিএক্স। দেখো প্রথম আসো কার মান? ডিইউ এর মান। ডিইউ এর মান কত পাইছো? ইউ sin x ডিভাইড বাই x ln কত পাবা বলো তো? এখানে কত পাইছো? আচ্ছা ইউ এর মানটা কত? আমরা এটা বসাই দিই। ইউ এর মান হচ্ছে x sin টু দি পাওয়ার x। এখানে ক্যালকুলেশন করো, sin x ডিভাইডেড বাই x প্লাস কত? ln x cos x। বুঝছো? তো এখানে বসাও, দেখো কি পাবা? x টু দি পাওয়ার sin x ইন্টু x কি পাইছো? sin x ডিভাইডেড বাই x, তাহলে কত পাবা? sin x ডিভাইডেড বাই x প্লাস cos x ln x। চলো, বুঝছো না? আশা করি এটা বুঝছো। একই খুব সুন্দর একটা ম্যাথ, এটা খুব গরম। ক্লিয়ার? টপ 10 সিকিউ এর মোটামুটি বলা যায় 10টা সিকিউ কত? 300 মিনিট। চলো আমরা এর পরবর্তী প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা বইয়ের একটা ম্যাথ এবং এইটা ঢাকা বোর্ড 21 সালে আসছে। কোথায় আসছে? এই প্রশ্নটা আমরা ঢাকা বোর্ডে আসছিল, যে ঢাকা বোর্ড 21 সালে আসছিল এবং এটা ছিল চট্টগ্রাম বোর্ড কত? 23 আসছে। এন্ড 24 সালে যেহেতু পরীক্ষা হয় না, তাহলে আসার সম্ভব 25 সালে আসতে পারে এই টাইপের প্রশ্ন। দেখো আমাদের কি বলছে এখানে f(x) হবে না, দৃশ্যকল্প 2 হতে প্রমাণ করে যে এত সমান এত। আমি দৃশ্যকল্প 2টা দেখতে হবে, তাই না? আসো কি করতে হবে? প্রথম কাজ, বুঝছো? তাহলে আমরা দৃশ্যকল্প 2, তাহলে আমি কি পাবো? n = দেওয়া আছে, দেখো সমাধান করো সলিউশন। এখন তোমার কাজ কি? আগে এইটুকু লেখা, আগে তুমি কি করবা? dy বাই dx এর মান আনবা। তাহলে আমরা আসো n sin ইনভার্স x ইকুয়াল টু কত? sin ইনভার্স y। তাহলে জাস্ট y এর মানটা বের করব। তো y এর মান বের করতে গেলে y টাকে এক পাশে রেখে sin থেকে ইনভার্স এর পাশে যাবে কেন? কি থাকবে? y ইকুয়াল টু জাস্ট sin কত? n sin ইনভার্স x। এইটুকু বুঝছো? n sin ইনভার্স x। ক্লিয়ার? বলো সবার ক্লিয়ার হয়েছে? আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এখন তোমার কাজ কি? দেখো তো এখানে কয়বার অন্তরীকরণ করতে হবে? 2 বার অন্তরীকরণ। আমরা এখানে y1 মানে কি? একবার অন্তরীকরণ। ধরো আমার কাছে একটা y ফাংশন আছে, এটাকে আমরা অন্তরীকরণ করতে হচ্ছে dy বাই dx। এটাকে অন্তরীকরণ করলে তুমি কি পাবা? y1 পাবা, একবার অন্তরীকরণ। আবার যদি তুমি অন্তরীকরণ করো তাহলে dy1 বাই dx, তখন কত পাবা? y2 পাবা। এখানে কত হবে? y2। আবার যদি অন্তরীকরণ করো y2 কে, তখন তুমি কি পাবা? আবার কত পাবা? y3। একই ফাংশনকে যদি তুমি বারবার অন্তরীকরণ করো তত কি বাড়তে থাকে, তত কি করবে? মানগুলা বৃদ্ধি পাবে। তাহলে এখন নরমালি সেম জিনিসটা এখানে করা হচ্ছে।
এখানে 2 আছে দেখো, তাহলে কয়বার অন্তরীকরণ করো? দুইবার। x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করো, তাহলে আমরা dy বাই dx কি করছো? x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে d dx কত sin n, কত sin ইনভার্স x, তাই না? d dx sin n sin ইনভার্স x পাইতেছো। তো তোমার কাজ কি? এইটুকুর মানটা বের করো, dy বাই dx এর মান বের করো। দেখো এটাকে sin কে অন্তরীকরণ করলে কি পাও? তুমি cos x পাও না, তুমি কি পাও? cos কত cos x এর মান কত? n ইনটু কত sin ইনভার্স x, এটা হচ্ছে x এর মান 10 পাইতেছো। এখন এটা তো আমার x ছিল না, এটাকে তুমি আবার অন্তরীকরণ করো, তাহলে d dx n sin ইনভার্স x, n তো ধ্রুবক, ধ্রুবকটাকে বের করে ফেলো, তাহলে n cos কি বাবা n cos কত n sin ইনভার্স কত x, এটাকে অন্তরীকরণ করে sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি পাবো? 1 ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাস কত x স্কয়ার। তুমি এতটুকু পাইতেছো। তো এখন আমার কাজ হচ্ছে কি আর্গুমেন্ট করে এই পাশে আর্গুমেন্ট করো, তাহলে তুমি কি পাইছো? এটার পরিবর্তে দেখো তো, এটার পরিবর্তে তুমি কি লিখতে পারো? y1 লিখতে পারো না, কারণ কি তুমি একবার অন্তরীকরণ করছো। কয়বার অন্তরীকরণ করছো? একবার অন্তরীকরণ করছো। যেহেতু তুমি এটাকে একবার অন্তরীকরণ করে ফেলছো, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এই পাশে দেখো, আমরা এটা আসি, তাহলে আমরা কি পাইছো? y1 টাকে এই পাশে গুণ করে দাও, তাহলে y1 ইনটু দেখো এই রুট ওভারটাকে তুমি কি করো? এই রুট ডিভাইড আছে না, এটাকে এই পাশে গুণ করে দাও, তুমি কি পাবা? রুট ওভার কত 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু n ইনটু কত পাইতেছো বলো তো? n ইনটু পাইতেছো cos n sin ইনভার্স x, তাহলে দেখো হচ্ছে n ইনটু cos n ইনটু কত sin ইনভার্স x পাইতেছো। এতটুকু পাই। তো তুমি এইটাকে একবার আনছো, তাহলে এখানে তুমি কি করো? বর্গ করে দাও, তো উভয় পাশে বর্গ করো, তাহলে কি পাবা? y1 স্কয়ার, এটা কত পাবা? 1 মাইনাস x স্কয়ার পাবা, 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল কত? n স্কয়ার। এইখানে দেখো এটা কত লিখতে পারো? cos n কত sin ইনভার্স x, sin ইনভার্স x, এটার উপর কত হবে? স্কয়ার। দেখো আমরা একটা মান পাইছি, বলো তো আমরা কত পাইছিলাম? y ইকুয়াল টু sin ইনটু n sin ইনভার্স x পাইছিলাম না? তাহলে এটাকে ট্রান্সফার করে দিই। কোথায় ট্রান্সফার করব? এইভাবে ট্রান্সফার করতে হবে। n স্কয়ার লেখা, আমরা sin স্কয়ার পরিবর্তে লিখতে 1 মাইনাস কত cos স্কয়ার পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার লিখতে পারি না, তাহলে কি লিখব? 1 মাইনাস sin এর উপর স্কয়ার n ইনটু sin ইনভার্স x, এইটার পরিবর্তে লিখতে পারি। দেখো তাহলে আমরা এইটুকু লিখলাম, আমরা এইটুকু পাইছি, তাই না? এখন দেখো এটার পরিবর্তে যা আছে তাই লেখো, n স্কয়ার লেখো কত 1 মাইনাস, দেখো এটার পরিবর্তে আমরা y লিখতে পারি না, তাহলে y স্কয়ার, বুঝছো? এইখানে যা ছিল তাই লেখো, y স্কয়ার 1 মাইনাস x স্কয়ার, এখানে কত আসবে? y1 স্কয়ার 1 মাইনাস x স্কয়ার, বুঝছো? দেখো আমরা এতটুকু পাইলাম, সে কাম করতেছে, বুঝছো? তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি, যদি রেসপন্স না আসে কি হয়? কষ্ট লাগবে না? তো দেখো এখন তুমি কয়বার অন্তরীকরণ করতে বলছো? প্রমাণের মাঝখানে, তোমার প্রমাণের মাঝখানে দুইবার অন্তরীকরণ করতে বলছো, তাই আমি আসলে দুইবার অন্তরীকরণ করো, এটাকে আবার অন্তরীকরণ করো, কার সাপেক্ষে? x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করো, তাহলে d dx, তাহলে বলো তো দেখো তাহলে আমি কি লিখবো? d dx কত y1 স্কয়ার 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল এই n স্কয়ার এই পাশে লেখো, d dx কত n স্কয়ার মাইনাস n স্কয়ার y স্কয়ার, বুঝছো? এই n স্কয়ার ধ্রুবক, অন্তর্গত 0, এটা অন্তর্গত মাইনাস হবে। এখানে দেখো কয়টা ফাংশন? দুইটা না, একটা কি u ধরো একটা কি v ধরো, এটাকে তুমি v ধরো, এটা কি v কে স্থির রাখো, 1 মাইনাস x স্কয়ার স্থির রাখো, কাকে অন্তরীকরণ করো? d dx y1 কে অন্তরীকরণ করো, y1 স্কয়ার প্লাস, এখন কাকে স্থির রাখছো? এটাকে স্থির রাখো, এখন এটাকে অন্তরীকরণ করবা, তাহলে y1 স্কয়ার কে স্থির রাখবে, তাহলে 1 এটা কি আসবে? তাহলে আমরা d dx কত 1 মাইনাস x স্কয়ার লিখতে পারি, কত লিখতে পারবো? 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল, দেখো n স্কয়ার তো ধ্রুবক কত 0, এটাকে অন্তরীকরণ করলে মাইনাস কত হবে? n স্কয়ার, এখানে কত y স্কয়ার আছে,
তো এটাকে আবার অন্তরীকরণ করব ডি ডিএক্স ওয়াই স্কয়ার আমরা এটুকু লিখব। এখন আসো এখানে তো আমরা যা ছিল তাই রাখবো 1 মাইনাস এর কথা x স্কয়ার এই y অন ছিল এটাকে একবার অন্তরীকরণ করি এটাকে এখন x ধরবা x টু দি পাওয়ার n এর সূত্র x টু দি পাওয়ার n এর সূত্র কি n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 n এর জায়গায় 2 আছে তাহলে 2 ইনটু y x কত y অন y 2 মাইনাস 1 1 ই থাকবে এটা তো x ছিল না এটাকে আবার অন্তরীকরণ করো তাহলে dy1 বাই dx প্লাস এটাকে দেখো y1 ই তো থাকবে এই 1 কে অন্তরীকরণ করলে 0 আর 2x কে অন্তরীকরণ x স্কয়ার অন্তরীকরণ মাইনাস 12 তাহলে এখানে একবার লিখে ফেলো এখানে একবার লেখো মাইনাসের কত মাইনাসের কত আসবে y1 ইনটু কত 2x ইকুয়াল কত তুমি এখানে কত বাবা এখানে মাইনাসের আসবে কত n স্কয়ার আসবে এইটা y ধরছো তাহলে এটা কত আসবে 2y আসবে প্রথমে আসবে 2y পরে আবার অন্তরীকরণ করবা কারণ এটা x না তাহলে আবার অন্তরীকরণ করলে y1 পাবে বুঝছো আমি সবগুলো তুমি সমান চিহ্নের এক পাশে রাখতে পারো দেখো সব জায়গাতেই 2 আছে দেখো 2 আর এটা কি আছে সব জায়গায় কি আছে 2y1 আছে না একটু চিন্তা করে তো এটা কিন্তু y1 আছে এখানে একটা y1 এখানে সব জায়গায় দেখো 2y1 আছে কাটাকাটি যায় না তো তুমি এটাকে একবার আবার লিখে নাও তাহলে তোমার কি হবে 1 মাইনাস এর কত x স্কয়ার দেখো কত আছে 1 মাইনাস x স্কয়ার 2 আর এটার পরিবর্তে কত লিখতে পারো y2 লিখতে পারো এখানে দেখো অনেক বড় ম্যাথ না তাহলে কত আসবে 2y1 y2 পরে কি আসতেছে দেখো পরে আসবে কত মাইনাস 2xy1 কত মাইনাস 2xy1 পরেরটা দেখো পরে কি করলা এইটাকে সমান চিহ্নের এই পাশে নিয়ে এসে তাই তুমি কি করবা সমান চিহ্ন এক পাশে নিয়ে আসো তখন কি পাবা প্লাস n স্কয়ার 2 n স্কয়ার 2y y1 ইকুয়াল কত 0 বুঝছো এখন দেখো এই জায়গায় 2y1 আছে এখানেও 2y1 আছে এখানেও 2y1 আছে সবগুলোতে কমন নিয়ে নাও তুমি কি পাবা 1 কত পাবো 1 মাইনাস x স্কয়ার y কমন নিলে কত থাকবে এখানে y2 এটা কমন নিয়ে পাশে ভাগ করো এখানে 2y গেলে থাকবে কত x আর এখানে কত আছে বলো তো n স্কয়ার প্লাস কত আসবে n স্কয়ার y ইকুয়াল কত 0 আমার কি এটা প্রমাণ করতে বলছিল বলো তো দেখি তো আমরা এখানে কোথাও ভুল করছি ও আচ্ছা এখানে একটা স্কয়ার আছে এখানে একটা স্কয়ার আছে এখানে একটা স্কয়ার দিতে ভুলে গেছি এখানে একটা কি হবে স্কয়ার এখানে একটা স্কয়ার হবে তাহলে কত আসবে একটা y1 হবে কত আসবে একটা y1 বুঝছো তাহলে এখন এটাই आंसर ওকে তো তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবা এন্ড তোমরা যদি তোমাদের এই ক্লাসে অনেকগুলো রেসপন্স আসে অনেক বন্ধু বান্ধব অ্যাড করো অনেক বন্ধুদেরকে মেনশন করো তাহলে আমরা চেষ্টা করব একদম ফুল একদম সিরিজটা কমপ্লিট করার তো তোমরা একটু জানাবা যে কেমন লাগছে এন্ড তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিই তো এই ম্যাথটা তোমরা বাসায় প্র্যাকটিস করো দেখো একদম একই টাইপের প্রশ্ন এখন দেখো তো আমি আগেরটা কি ছিল আগেরটা এখানে কি ছিল n ছিল না আগে এখানে কি ছিল n ছিল এখন এখানে কি আছে 2 আছে জাস্ট পার্থক্যটুকু আর বাকিটুকু এখানে কত ছিল 4y আগেরটা কত ছিল n স্কয়ার ছিল y ছিল তো তোমার কাজ হচ্ছে সেম ভাবে ক্যালকুলেশন করা কমেন্ট করে এবং এটা কি কোথায় করবে আমার কমেন্ট সেকশন যে ফেসবুক গ্রুপে লিংকটা দেওয়া থাকবে সেই গ্রুপে তুমি পোস্ট করে দিও আর অবশ্যই তুমি জানাবা ক্লাসটা তোমার কাছে কেমন লাগছে তো আবার ভালো লাগছে কিনা তো সবাই ভালো থাকো এবং পরবর্তী ভিডিও পেতে কমেন্ট লাইক এন্ড শেয়ার করো বন্ধুদেরকে জানিয়ে দাও সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম বন্ধু